ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে অন্যান্য আরও যে ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কমিউনিকেটিভ ইংলিশের যে সাবজেক্টটা রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ সেই সাবজেক্টের উপরে আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। এটা সেমিস্টার 2 ডিএসসি 2 পেপারের ওপরে এই সিলেবাসটা আমি আজকে তোমাদের বোঝাবো। যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু করতে চলেছো তোমাদের কাছে এই সিলেবাসটা নতুন অবশ্যই, কিন্তু তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে এখানে কি কি বিষয় নিয়ে আমরা কাজ করতে চলেছি। তো দেখো এখানে রয়েছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে কি কি জিনিস আমরা দেখব: ডেফিনেশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ কন্টেন্ট রাইটিং, টাইপস অফ কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, SEO রাইটিং, ঘোস্ট রাইটিং, টেকনিক্যাল রাইটিং, লং ফর্ম কন্টেন্ট রাইটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট স্ক্রিপ্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো সব গেল তোমাদের টাইপস অফ কন্টেন্ট রাইটিংয়ের আন্ডারে। পরেরটায় দেখো স্কিলস রিকোয়ার্ড ফর এ কন্টেন্ট রাইটার, অর্থাৎ যে কন্টেন্ট লিখবে রাইটার যে তার কি কি স্কিল হলে পরে সে কন্টেন্ট রাইটিংয়ের কাজটা ভালো মতো করতে পারবে। নেক্সট, প্রসপেক্টস অফ কন্টেন্ট রাইটিং অ্যাজ আ কেরিয়ার অপশন, অর্থাৎ কন্টেন্ট রাইটিংটাকে যদি তুমি কেরিয়ার অপশন হিসেবে গ্রহণ করো তাহলে তার কোন কোন সম্ভাবনাময় দিকগুলো রয়েছে, হোয়াট আর দ্য প্রসপেক্টস। পরবর্তীটা দেখো প্লেগিয়ারিজম ইন কন্টেন্ট রাইটিং অ্যান্ড মিনস টু অ্যাভয়েড ইট। প্লেগিয়ারিজম মানে কি? প্লেগিয়ারিজম মানে হচ্ছে তোমার লেখা যখন অন্য কেউ তার নিজের নামে চুরি করে মার্কেটে বা বাজারে প্রকাশ করে, পাবলিশ করে, সেটাকে বলা হয় প্লেগিয়ারিজম। সেটাকে বন্ধ করার কি কি উপায় এবং কিভাবে আমরা এড়াতে পারি সেটাও আমরা এই পেপারে পড়ব। পরেরটা হচ্ছে রাইটিং ব্লগস। কি কি বিষয়ে ব্লগ হতে পারে আমরা সবাই এই বিষয়টা সম্পর্কে কম বেশি জানি, তবুও আমি বলে দিচ্ছি। দেখো, ফুড, ফ্যাশন, মিউজিক, বিউটি, ফিল্ম, ট্রাভেল এটসেট্রা, অর্থাৎ এই সমস্ত কিছু বিষয়ের ওপরে আমরা ব্লগ রাইটিংগুলো কিভাবে করতে পারি। শুধু রাইটিং এবং তার সঙ্গে সেই রাইটিংটা যাতে পাঠযোগ্য হয়, অর্থাৎ আমি যখন পড়ব সেটা যেন পড়ার মতো হয়। নেক্সট, স্টেপস অফ ব্লগিং। ব্লগিং করার কি কি স্টেপস রয়েছে: চুজিং এ ব্লগ নেম, গেটিং ইয়োর ব্লগ অনলাইন, ব্লগ ডিজাইনিং অ্যান্ড কাস্টমাইজিং, পাবলিশিং ইয়োর ফার্স্ট পোস্ট। এই সমস্ত কিছু আসবে স্টেপস অফ ব্লগিংয়ের আন্ডারে। অর্থাৎ ব্লগিং করলেই হবে না, তার প্রত্যেকটা ধাপ পরপর কি কি আছে সেটাও আমরা জানব। নেক্সট ইজ রাইটিং নিউজ আর্টিকেলস ফর দ্য ওয়েব, অর্থাৎ ওয়েব কন্টেন্ট ম্যাটারের জন্য আমরা যখন নিউজ আর্টিকেলসগুলো লিখব সেটা কিভাবে লিখতে হবে সেটাও আমরা এখানে শিখব। এবারে আমরা দেখব এই যে পেপারটা আমরা দেখছি কন্টেন্ট রাইটিং, তোমরা তো এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে সবটাই ডিপেন্ড করছে রাইটিং ক্যাপাবিলিটির ওপরে, অর্থাৎ যে যত ভালো লিখতে পারবে তার পেপারটা করতে, বুঝতে এবং পেপারটাকে নিয়ে সেখান থেকে কিভাবে মার্কস তোলা যায় পুরো ব্যাপারটা তার কাছে ইজি হবে। তবুও আমরা একবার দেখে নেব যে ইভ্যালুয়েশন প্যাটার্নটা কীরকম এখানে আছে। এন্ড সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশন পেপারটা হবে তোমার, রাইটিং পেপারটা হচ্ছে 75 মার্কসের। সেখানে তোমাকে লং আনসার্স করতে হচ্ছে 15 নম্বরের 2টো, শর্ট নোটস লিখতে হবে 5x4, অর্থাৎ 5টা শর্ট নোট 4 করে। রাইটিং নিউজ পেপার আর্টিকেল ফর দ্য ওয়েব 10 মার্কস, 10 নাম্বার থাকবে নিউজ পেপার আর্টিকেলের জন্য। রাইটিং ব্লগ 15 মার্কস, 15 নম্বরের রাইটিং ব্লগ থাকবে। আর থাকছে প্র্যাকটিক্যাল 25 মার্কস, ইন্টার্নশিপ প্রজেক্ট বেসড অন কন্টেন্ট রাইটিং ইন্টার্নশিপ টু বি সাবমিটেড অ্যাট দি এন্ড অফ দি সেমিস্টার। সেমিস্টারের শেষে যখন তুমি তোমার ইন্টার্নশিপের পেপারটা সাবমিট করছো অ্যাজ প্রজেক্ট, সেটা হচ্ছে 25 মার্কস। দ্যাট মিন্স টোটাল পেপারটা তুমি 100 নম্বরের তোমাদের পেপার, 25 মার্কস প্র্যাকটিক্যাল যেটা ইন্টার্নশিপ বেসড, আর বাকি 75 মার্কস হচ্ছে রাইটিং বেসড, যেটা আমি আগে তোমাদের মার্কস প্যাটার্নটা বলে দিলাম। তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার 2 ডিএসসি 2 পেপারের সিলেবাস।
আমি অ্যানালাইজ করে বলে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী যে ক্লাসগুলো তোমরা দেখবে, যদি তোমরা ক্লাসগুলো ফলো করো তাহলে দেখবে যে এই ক্লাসটা করতে তোমাদের ভালো লাগবে। তার কারণ এখানে সবটাই ইনোভেটিভ, এবং ইনোভেটিভ কী অর্থে, যে যা যা আমাদের গিভেন টপিকসগুলো আছে সেই টপিকগুলোকে কত বেটার ওয়েতে, কত প্রেজেন্টেবল আর আকর্ষণীয় ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি তার উপরে নির্ভর করবে তুমি কতখানি মার্কস ক্যারি করতে পারছো সেইটা। তো এইটা ছিল তোমাদের সিলেবাস। এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই আমাদের কাছে, আমাদের চ্যানেলে জিজ্ঞেস করতে পারো। তার সাথে সাথে পরবর্তী ভিডিওগুলোতে, পরবর্তী ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তাহলে এই পেপারটার ওপরে আশা করি তোমাদের কাজ করতে সুবিধে হবে।